বাবা এই জগতে রাখে খড়ি মারে কে? মারে খড়ি রাখে কে? ভগবান যদি কাউকে ভাসায় এই জগতে কারো সামর্থ্য আছে বাবা তাকে ডোবাবে। আর ভগবান যদি একবার কাউকে ফেলে দেয় অর্থাৎ ডোবায়, জগতে এমন কারো সামর্থ্য নেই যে তাকে ভাসাবে। মনে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের দিনের কথা? যুদ্ধের পূর্বের দিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল। সখা ও সখা, আগামীকাল তো যুদ্ধ, যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমার ওই জ্যাঠামশাই আর ওই জেঠিমণির চরণে একটু প্রণাম করে আসতে চাই। কৃষ্ণ বলছে দাদা, এ তুমি কি বলছো দাদা? ওরা না তোমার শত্রু, তুমি কেন ওদের চরণে প্রণাম করবে? সখা, শত্রু হলে কি হবে? ওরা তো আমার গুরুজন, গুরুজনদের চরণে যদি প্রণাম না করে, গুরুজনদের কাছে যদি আশীর্বাদ না নেই, শুনেছি তুমি যে ভক্তির ভগবান, না জানি আমাদের সঙ্গ পরিত্যাগ করে যদি তুমি চলে যাও, দয়ামা কৃষ্ণ বুকে জড়িয়ে ধরে বলছে দাদা, এজন্যই তো আমি তোমাদের সঙ্গ পরিত্যাগ করতে পারি না দাদা। বেশ, যাও তুমি আশীর্বাদ নিয়ে এসো। মাগো, কৃষ্ণের জ্যাঠামশাইকে আর জেঠিমণিকে গো? অন্ধ ধৃতরাষ্ট্র আর শতপুত্রের জননী মা গান্ধারী জেঠিমণির কাছে গিয়ে ডাকছেন, জেঠিমণি, জেঠিমণি, হারি ও জেঠিমণি। কে? হগো আমি যুধিষ্ঠির। তুই এখানে কেন? আগামীকাল না যুদ্ধ, এখানে কি করতে এসেছিস? জেঠিমণি, আগামীকাল তো যুদ্ধ, তাই যুদ্ধ শুরুর পূর্বে আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের চরণে যে একটু প্রণাম করতে চাইব। ওরে, আমাদের চরণে প্রণাম করবি কেন? আমরা না তোদের শত্রু? না গো জেঠিমণি না, এখনো পর্যন্ত তোমরা আমাদের শত্রু হওনি, আগামী কাল থেকে তোমরা আমাদের শত্রু হবে। তাহলে কি করতে এসেছি সেখানে? বলে তোমাদের কাছে একটু আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ? কি আশীর্বাদ চাস জেঠিমণি? অন্য কিছু আশীর্বাদ নিতে আসে? আগামীকাল তো যুদ্ধ, তাই তুমি এইটুকু আশীর্বাদ করো, ওই যুদ্ধে, ওই কুরুক্ষেত্রের মাঠে তোমার শতপুত্র যেন জয়ী হয়ে যায়, আর আমরা পঞ্চ পাণ্ডব যেন ওই যুদ্ধে নিধন হয়ে যায়। আশীর্বাদ করো, ওই যুদ্ধে তোমার শতপুত্র জয়ী হয়ে যায়, আমরা পঞ্চ পাণ্ডব যেন নিধন হয়ে যায়। জানো জেঠিমণি, ওই কুরুক্ষেত্রে মাটি নিধন হয়ে আমার যদি গোবিন্দ কোনোদিন কোনো কৃপা এই ভব মাঝে আমাদের পাঠিয়ে দেয়, সেদিন আমরা ফিরে এসে কিছু করিতে পারি বা না পারি, তুমি মোদের এইটুকু আশীর্বাদ করো, সেদিন যেন আমরা ফিরে এসে আমরা যেন কৃষ্ণ চরণের সেবা, আমরা যেন কৃষ্ণ চরণের সেবা সেবা করিতে পারি।
আমরা জানি সেদিন কৃষ্ণ চরণ সেবা কৃষ্ণ চরণ সেবা করিতে পারে বলিয়ার কোন আমরা কোন বলিয়ারি কোন আমরা চাই না গো, আমরা যেন কৃষ্ণ চরণ সেবা আমরা যেন কৃষ্ণ চরণে সেবা সেবা করিতে পারি আর কোন উনি আর কোন হরি বল হরি বল উনি চাই না গো যেন কৃষ্ণ চরণ সেবা আরে আমরা করিতে হরি বল হরি বল হরি বল আমরা করিতে পারে গামধারী আশীর্বাদ করছি বাবা, আমি আশীর্বাদ করছি। ভক্তিতে আত্মস্মৃতি শূন্য হয়ে বলছে আশীর্বাদ করছি বাবা। যথা ধর্ম তথাই জয়, আর অধর্মের হবে পরাজয়। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল দুর্যোধন ছুটে এসে বলছে মা এ তুমি কি আশীর্বাদ করলে মা বলো? বলে ওদের আর যুদ্ধ করতে হলো না বাবা, বিনা যুদ্ধে ওরা কৃষ্ণ কৃপা লাভ করেছে, বিনা যুদ্ধে ওরা জয়ী হয়েছে, ওদের আর যুদ্ধ করতে হলো না। ছুটে গেলেন কৃষ্ণের কাছে, বুকে জড়িয়ে ধরে বলছে দাদা বলো দাদা আরো কি তোমাদের যুদ্ধ করতে হবে? শাখা না না যুদ্ধ করব না, কিন্তু ওরা যদি আমাদের 5টি ভাইকে 5টি গ্রাম দিয়ে দেয় তবে আমরা আর যুদ্ধ করব না। এই প্রস্তাব ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে রাখলেন, কিন্তু দুর্যোধন বিনা যুদ্ধে তা দিতে রাজি হলেন না বাবা। যুদ্ধ ওদের করতেই হবে, বিনা যুদ্ধে তা দিতে রাজি হলেন না। বেশ, আগামী কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। এমন সময় দুর্যোধন বলছে সখা আগামী কাল থেকে তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, এবার বলো তুমি কার পক্ষ অবলম্বন করবে? তুমি কার পক্ষ অবলম্বন করবে বলো? আমরা যে শত ভাই তুমি আমাদের পক্ষ অবলম্বন করবে, নাকি ওই পঞ্চ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করবে? ভগবান কৃষ্ণ বললেন না গো না, এ কথা যে আমি তোমাদের এখন বলতে পারবো না। বেশ, যেহেতু তোমরা জানতে চেয়েছো
আজ আমি তোমাদের পরীক্ষা নেব। ভগবান ভক্তের পরীক্ষা নিচ্ছে বাবা। দেখো, বলে আজ আমি দ্বারকায় একটি ঘর বেঁধে থাকবো, আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে যার বদন দর্শন করব আমি সেই পক্ষটাই অবলম্বন করব। চতুরের শিরোমণি ভগবান ভক্তের পরীক্ষা নিচ্ছেন কি করে মা? ভগবানের মস্তকের দিকে করেছিলেন একটি রাজ সিংহাসন, আর চরণের ধারে করেছিলেন একটি কোষের আসন। অহংকারীদের স্থান কোথায় হয় বাবা? সদা সর্বদা উপরেই হয়, তারা কখনো নিচে নামতে চায় না। রজনী প্রভাত হবার আগেই সবার আগে দুর্যোধন দ্বারকায় গিয়ে রাজ সিংহাসন গ্রহণ করেছে। আর দিকে রজনী প্রভাত কালে সখা অর্জুন চলেছেন দ্বারকায়। গুটি গুটি পায়ে দ্বারকায় গিয়ে দেখতে পেল দুর্যোধন সবার আগে সে রাজ সিংহাসন গ্রহণ করে। যেন তার অন্তরটা ভেঙে গেছে। আহারে, গোবিন্দ তো বলেছে যে আগে আসবে, যার বদন আগে দর্শন করব আমি তার পক্ষেই গ্রহণ করব। কিন্তু দুর্যোধন এসেছে সবার আগে, কিন্তু আমরা তো এই মাত্র এলাম। আমরা মনে হয় সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যাব। দ্বারকায় গিয়ে ভগবানের চরণের দিকে ধারে ছিল বাবা কুশের আসন। ওই কুশের আসনটা গ্রহণ করে ভগবানের চরণ দুখানি হৃদয়ে জড়িয়ে ধরেছেন। সখা অর্জুন ভগবানের চরণ দুখানি হৃদয়ে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, সখা বলো সখা, এই সঙ্গই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? বলো গোবিন্দ, বলো এই সঙ্গটাই কি আমাদের জীবনের শেষ সঙ্গ? বলো আর কি আমরা কোনোদিন পাবো না তোমার এমন মধুর সঙ্গ? বলো বলো, আমরা কি আজ থেকে তোমার কাছ থেকে দূরে সরে গেলাম, আর পাবো না এমন সঙ্গ? বাবা, কোনো ভক্তের যদি এমন করে অন্তরে কাঁদে, প্রাণে কাঁদে, সেই ভক্ত কি আর নয়নে জল ধরে রাখতে পারে গো? আর নয়নে জল ধরে রাখতে পারলেন না। সখা অর্জুনের দু নয়নের জল ভগবানের চরণের উপর যেন ঝরঝরে করে পড়ছে। দেখে মনে হয় নয়ন জলে ছড়ো ধোয়ায়ে দেয় গো, নয়ন জলে চর চরণ ধোয়ায়ে দেয় গো, যেন নয়ন জলে চলো। চরণ ধোয়ায়ে ধোয়ায়ে গো, মোদের আর কি ভাগে আর কি ভাগে হইব না, ছন্ন নয়ন জলে ছড়ো ধোয়ায়ে দেয় গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে হয় কি না যেন নয়ন জলে চর হরি বল, হরি বল। চরণ ধোয়ায়ে
দেয় গো। বলো গোবিন্দ আর কি আমাদের ভাগ্যে হবে না এমন সঙ্গ? বাবা ভগবানকে যদি কেউ এমন করে ডাকে, ভগবানের নামের প্রেমে কেউ যদি এমনই করে কাঁদর সরি কাঁদে, ভগবানকে কৃপা না করে আর থাকতে পারে? ভগবান সব সইতে পারেন, দুটি জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের অহংকার, দু হলো কোনো ভক্তির নয়নের জল। হরিবল হরিবল। কোনো ভক্তের যদি অহংকার বেড়ে যায়, ভগবান কোনো না কোনো দিক দিয়ে হোক সেই ভক্তের অহংকার চূর্ণ করে দেন। আবার অপরদিকে কোনো ভক্ত যদি নয়ন গঙ্গা জলে ভগবানকে ডাকে, ভগবানের নামের প্রেমে কাঁদে, ভগবান কৃপা না করে থাকতে পারে না। সখা কেঁদো না, মনে রেখো এই জগতে যারে কেহ নাই তারে তো আমি আছি, যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। কেঁদো না সখা, মনে রেখো এই জগতে যারে কেহ না ও তার শেষের গতি আমি করি, ও তার শেষের গতে ওরে আমি কমরে সদি ঝরে ভক্তে হরি বল হরি বল হরি বল, যদি ঝরে ভক্তে দুফোটা নয়ন বাড়ি ও তার শেষের গতি আমি করি, যদি ধরে ভক্তে হরিবল হরিবল। ধরে ভক্তে দুফোটা নয়ন বারে ও তার শেষের গতে আমি নিজে কমরে যদি কেহ ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মতো ওরে ডাকিতে পারে ভগবান নয় সে কি আয়া, ভগবান নয় সে কি আয়া, দূরে রইতে পারে যদি ডাকার মতো কেহ ডাকিতে পারে, নিতাই গৌর হরি বল। দূরে থাকিতে পারে ডাকার মতো ডাকিতে পারে, নয় সে কি আর রইতে পারে ডাকার মতো ডাকিতে পারে ডাকার মতো ডাকিলে পরে, নয় সে কি আর থাকিতে পারে ডাকার মতো ডাকিলে পরে, নয় সে কি দূরে থাকিতে পারে ওরে চোখের জলে ডাকিলে পরে, নয়ে সে কি দূরে থাকিতে পারে ওরে চোখের জলে ডাকিলে পরে, নয়ে সে কি দূরে থাকিতে পারে তার চোখের জলে ডাকিলে পরে, ভগবান নয় সে কি আমার থাকিতে পারে। জয় রাধে। ভগবানকে ডাকার মতো ডাকলে ভগবান না এসে কখনো দূরে থাকতে পারে না। জয় রাধে। তাই নিজ আচরণে করে জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তেই আজকে গৌরহরি নদিয়ার পথে পথে গিয়ে হরিনাম বিতরণ করছেন। কেন করছেন? কথা বলবেন না মা, ঠিক হয়ে যাবে। জয় রাধে। আপনি বসে পড়ুন, ঠিক হয়ে যাবে। জয় রাধে। কৃষ্ণ প্রেমের এমনই ধারা হয়, কৃষ্ণ প্রেমের এমনই ধারা। কথা বলবেন না, ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। জয় রাধে। হরি বল।
ভগবান নিজেকে দিয়ে জগৎকে কাঁদাচ্ছে, নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছে কেন? আমি যদি না কাঁদি আমার জগতের ভক্তগণ কোনোদিন কাঁদবে না, আমি যদি হরি না বলি জগতের ভক্তগণ কোনোদিন হরি বলবে না। তাই নদিয়ার পথে পথে গৌর হরি আজ হরি নাম বিতরণ করছেন।